হাই টু অল, ওয়েলকাম টু ইংলিশ একাডেমি। আমি তোমাদের প্রিয় আলোক স্যার আবারও চলে এসেছি তোমাদের নতুন একটা ট্রান্সলেশনের ক্লাস নিয়ে। ওকে, আচ্ছা, তো আজকে আমরা ট্রান্সলেশনের 21st ক্লাস মানে 21 নম্বর ক্লাসে পৌঁছে গেছি। অলরেডি আমরা 20টা ক্লাস করে নিয়েছি। 20টা ক্লাসে তোমরা আমাকে যথেষ্ট ভালোবাসা দিয়েছো, আমি অনেক খুশি তোমাদের ভালোবাসা পেয়ে। তোমাদের ভালোবাসাটাকে ফিরিয়ে দেওয়ার চেষ্টা আমি করেছি। তোমরা আশা করি সবাই গতকালের যে পোস্টটা আমি একটা করেছিলাম সেই পোস্টটা তোমরা আশা করি সবাই দেখেছো, যে আজ থেকে মানে 24 জুলাই থেকে 24 আগস্ট পর্যন্ত লাগাতার 32 দিন পার ডে 3টে করে ক্লাস তোমরা পাবে। পার ডে 3টে করে ক্লাস। সকাল 9টায় পাবে ট্রান্সলেশনের ক্লাস। ওকে, দুপুর 2টোয় পাচ্ছ। দুপুর 2টো, 1 মিনিট, দুপুর 2টো টাইমটা একবার দেখে নিই। হ্যাঁ, 2টোই টাইম হচ্ছে। দুপুর 2টোয় হচ্ছে তোমাদের রিপোর্ট রাইটিংয়ের ক্লাস। আর সন্ধ্যে 7টায়, সন্ধ্যাবেলার যে ক্লাসটা হবে সেটা সন্ধ্যে 7টায়, সেটা হবে প্রেসিজের ক্লাস। তাহলে 3টে করে ক্লাস রেগুলার পাচ্ছ। যারা এই ক্লাসটুকু করবে 32টা করে টপিক তোমার রেডি হয়ে যাবে। প্রত্যেকটা ভেঙে ভেঙে বলে দেবো আমি যতটুকু পারবো। তোমরা যতটা আমাকে ভালোবেসেছো তা সেই রিগার্ডিংয়ে আমি দেবো। আমি অন্যরকমভাবে আর কিছু পারবো না, যেমনটা পেরেছি ঠিক তেমনটাই দেবো তোমাদের জন্য। তাতে তোমাদের তোমরা যদি কেউ মনে করো যে স্যার এগুলো পড়ে কি হবে, যদি এগুলো পড়ে না হয় তাহলে তোমার এমনিও হবে না। বলে কেন হবে না স্যার, এরকম কথা বলছেন কেন? কারণ তুমি সারা বছর যদি পড়ে থাকো তাহলে এখানে এক্সট্রাঅর্ডিনারি কিছু আশা করতে পারো। আদারওয়াইজ তোমার এখানে তো কিছু হবে না। এখানে যেটা হবে যে গাইডেন্সটুকু দরকার, যে কোন কোন ইম্পর্টেন্ট একেবারে মোস্ট ইম্পর্টেন্ট রিপোর্টের টপিকগুলো দরকার, সেই টপিকগুলো আমি তোমাদের দিয়ে দিয়েছি পুরো। এই ভিডিও ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আছে, সেখানে যাও, টেলিগ্রাম চ্যানেল জয়েন করো। আমি যেটা পুরো লিস্টটা সেটা আমি দিয়ে দিয়েছি তোমাদের। ওকে, যেটা লিস্টটা মানে ক্লাস ওয়াইজ শিডিউল ওয়াইজ আমি দিয়ে দিয়েছি, কোনটা কোন ক্লাস হবে, পিকেতে সরকারের কোন বই থেকে কোথায় ট্রান্সলেশন হবে, কোন বই থেকে প্রেসিজ হবে, সব আমি সেখানে দিয়ে দিয়েছি। ওকে, এবার তোমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে ক্লাসটাকে রেগুলার ফলো করতে হবে। যারা আছো পাশে তোমাদের ভালোবাসা দেওয়ার, এটাই আমি সবচেয়ে বেস্ট উপায় আমি মনে করেছি। আমার মনে হয়েছে যে না, এর থেকে ভালো কিছু আর দেয়া যায় না। আমি যতটা পেরেছি ততটাই দেবো তোমাদের। যদি তারপরে সময় হয়, যদি ক্লাসটা তোমরা রেগুলার পারো, আমি রেখেছি মানে প্ল্যানিং রেখেছি, জানি না কতটা আমি সফল হতে পারবো। তোমাদের জন্য লাস্ট 10টা মক টেস্ট, ফুল মক টেস্ট মানে প্রেসিজ, রিপোর্ট, এরর কারেকশন সব মিলিয়ে ফুল মক টেস্ট 10টা নেব। তবে সেখানে সিলেক্টেড ক্যান্ডিডেট থাকবে। পয়সা লাগবে না, আমি বলছি সেখানে পয়সা লাগবে না। কারণ সবার কপি যদি তুমি এখানে বলো এবং 1000 জন কপি চেক করতে আমি তো পারবো না। মানে যেটা ফ্যাক্ট সেটাই বললাম। তো আমি সেটা বলে দেবো উপায় কী হবে নেক্সট। আমি দেখা যাচ্ছে আমি এটাকে প্ল্যানিংটা করে নিই যে আমি পারবো কিনা ব্যাপারটাকে নিতে, তারপরে আমি এগোবো। কেমন? আচ্ছা, তাহলে চলো, সময় আর নষ্ট করছি না, এই ক্লাসে আসি। আজ থেকে রেগুলার 3টে করে ক্লাস তোমরা পেতে থাকবে। যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে দাও, তারপরে বাকি তো তোমরা পেতেই থাকবে। নোটিফিকেশানটা অন করে রাখো, নাহলে তো পাবে না বাকি ভিডিও। চলো দেখো, ট্রান্সলেশন আজ আমরা যেটা করি পুরোটা একবার পড়ে নেবো, তারপর লাইন বাই লাইন করবো। রামকৃষ্ণের সহধর্মিণী, সহধর্মিণী মানে কি স্যার বলতে পারি? স্ত্রী। সারদা দেবী আদর্শ নারী ছিলেন, একজন মহিষী মহিলা ছিলেন, খুব আদর্শবান আইডিয়াল নারী ছিলেন। তাহার নেই মধুর স্বভাবা রমণী খুব কমই দেখা যায়। সেরকম খুব সফট নেচার্ড পার্সন মানে খুব সুশীল রমণী মানে মহিলা খুব কমই আমরা দেখতে পাই। সংসারের ভোগবিলাসের প্রতি তাহার বিন্দুমাত্র আসক্তি ছিল না। সংসারে যে ম্যাটেরিয়ালিস্টিক যে সুখ, যেটা ভোগবিলাস, সে আসক্তি তার কোনো রকম ছিল না। ওকে, টাকা পয়সা, ধন দৌলত, বাড়ি, রূপচর্চা, শাড়ি, এইসবগুলোতে তার আসক্তি ছিল না। তাহার মতো স্ত্রী পাইয়াছিলেন বলিয়া, মানে এরকম একটা মানে স্ত্রী পেয়েছিলেন বলেই রামকৃষ্ণ এত বড় সাধক হইতে পেরেছিলেন বলে কি হতে পেরেছিলেন তিনি এতজন একজন মহান সাধক হতে পেরেছিলেন। রামকৃষ্ণ পরমহংসদেবের কথা এখানে বলছেন। হিন্দু মুসলমান ধনী দরিদ্র সকলকেই তিনি সন্তানের মতো ভালোবাসিতেন। হিন্দু মুসলিম সকলকেই তিনি কি করতেন? ধনী দরিদ্র সকলকে তিনি নিজের সন্তান সমভাবে দেখতেন। এখনো যদি বাগবাজার রামকৃষ্ণ মিশনে যাও, সেখানে গিয়ে দেখতে পাবে যে সেখানেও খুব কম টাকায় খাওয়া দাওয়ার ব্যবস্থা হয়, সেই জমা দুপুরবেলা খাওয়ার যে ব্যবস্থাটা হয়। আর বাগবাজার রামকৃষ্ণ মিশন এখনো কি করে, গরিব মানে পুরো রামকৃষ্ণ মিশনই করে, কিন্তু বাগবাজার রামকৃষ্ণ মিশনে যে সারদা মঠ যেটা রয়েছে
মায়ের যেটা সারদা মঠ, সেই সারদা মঠে কম্পিটিটিভ এক্সামের কোচিংও দেওয়া হতো করোনার আগে পর্যন্ত। করোনার পরবর্তী সময়ে সেখানে জিনিসটা আর সেভাবে ডেভেলপ করতে পারেনি বলে এখন পোস্টপন আছে যদিও। আচ্ছা, একবার এক গরিব মুসলমানকে নিজের হাতে খাওয়াইয়া তাহার খাবার পাত্র নিজেই পরিষ্কার করিয়াছিলেন। একদিন তিনি কি করেছিলেন, এক গরিব মুসলমানকে নিজের হাতে খাবার খাইয়ে দিয়েছিলেন এবং তার পাত্রটা, খাবারের যে পাত্রটা, সেটা তিনি নিজেই কি করেছিলেন, পরিষ্কার করেছিলেন। এজন্য বাড়ির লোকেরা তাকে কত তিরস্কার করেছিল এই কাজটা। কারণ মুসলিমকে তখন, তখন বলতে এখনো যদি ব্রাহ্মণ পরিবারে যাও তাহলে অনেক ব্রাহ্মণ পরিবার রয়েছে, আমি কারোর ধর্মে আমি আঘাত না করেই বলছি যে এখনও অনেক ব্রাহ্মণ পরিবার আছে, ব্রাহ্মণ বললে ভুল হবে, এখনও অনেক হিন্দু পরিবার আছে যেখানে মুসলিমরা গেলে খাবারটা তাদের বাসনপত্র আলাদা থাকে এবং সেই খাবারটা চলে যাওয়ার পরে গঙ্গা জল ছেটায়, এরকম অনেক রিচুয়ালস রয়েছে। তো তাকে এই জন্য তাকে কী করেছিল, সারদা মাকে সেই সময় সেই জন্য তিরস্কৃত হতে হয়েছিল, বকা খেতে হয়েছিল। তিনি শুধু উত্তর দিয়েছিলেন, নিজের ছেলেকে নিজে না খাওয়াইলে কি তৃপ্তি পাওয়া যায়? মানে মা যদি নিজের সন্তানকে নিজের হাতে না খাওয়াতে পারে তাহলে মা কি সেই তৃপ্তিটা পেতে পারে? এই উত্তরটাই তিনি দিয়েছিলেন। কেমন? চলো, খুব ভালো একটা প্যাসেজ। রিলিজিয়ান এখানে টানতে যাবে না কেউ, এ নিয়ে কোনো কমেন্ট হবে না। কেমন? চলো নেক্সট দেখো, রামকৃষ্ণের সহধর্মিণী সারদা দেবী আদর্শ নারী ছিলেন, তাই না? তাহলে বলো এখানে ভার্ব কোনটা স্যার? আমরা সবসময় ভার্ব নিয়েই খেলবো। ভার্ব ছিলেন, ভার্ব হচ্ছে কি স্যার? ছিলেন। ওকে, সাবজেক্ট কোনটা? সারদা দেবী। সাবজেক্ট কোনটা? সারদা দেবী। তাহলে সারদা দেবী ছিলেন আদর্শ নারী। সারদা দেবী ছিলেন আদর্শ নারী। আর সারদা দেবী সম্পর্কে কে বলেছে? রামকৃষ্ণের সহধর্মিণী। রামকৃষ্ণের সহধর্মিণী সারদা দেবী কে ছিলেন? রামকৃষ্ণের সহধর্মিণী। তাহলে সারদা দেবী ছিলেন আমরা আগের প্যাসেজেও করেছি, এখানেও আবার কি পাচ্ছি স্যার? সিম্পল পাস্ট পাচ্ছি। তাহলে ওয়াজ দিয়ে করতে হবে আমাদেরকে, তাই না? কি দিয়ে করতে হবে স্যার? ওয়াজ দিয়ে করতে হবে। দেখো, আচ্ছা, এখানে যদি রামকৃষ্ণের সহধর্মিণী যেটা রয়েছে এটাকে আগেও লিখতে পারো, আবার সারদা দেবীর পরেও লিখতে পারো। যেটা যেভাবে লিখতে পারো এটা নিয়ে কেউ কনফিউশন হবে না যে সারদা দেবী সে তারপরে কমা দিয়ে রামকৃষ্ণের ওয়াইফ যেটা সেটা লিখতে পারি, বা রামকৃষ্ণের ওয়াইফটাকে আগে লিখতে পারি, যেটা খুশি আগে দেবো আমরা। কেমন? রামকৃষ্ণাজ ওয়াইফ, বা বলতে পারি স্যার কনসর্ট। কি বলতে পারি? কনসর্ট। ওয়াইফটাকে অ্যাভয়েড করার চেষ্টা করবে। অনেকে কমেন্ট করে স্যার ওয়াইফ লেখা যাবে না বলে আমি এটা দিলাম, নাহলে চেষ্টা করবে কি কনসর্ট। কনসর্ট মানে সঙ্গিনী বা সহধর্মিনী, এই কথাটাকে আরও বেশি কি করে এক্সপ্রেস করতে পারে। তাহলে রামকৃষ্ণ কনসর্ট বা ওয়াইফ কি হচ্ছে, তার নাম কি আমরা বললাম কমা দিয়ে কি নেব? সারদা দেবী। আচ্ছা, আমি কি বললাম যে সারদা দেবী কমা দিয়ে রামকৃষ্ণাজ কনসর্ট বা ওয়াইফ, এটাও করতে পারি আমরা, যেভাবে লিখবে। তাহলে রামকৃষ্ণাজ ওয়াইফ আর কনসর্ট, রামকৃষ্ণের সহধর্মিণী সারদা দেবী ছিলেন। ছিলেনটা কি স্যার এখানে আমাদের? স্যার ছিলেনটা কি আমাদের বলো? ভার্ব। তাহলে কি হবে? কমা ওয়াজ অ্যান, ছিলেন এই যে আদর্শ নারী, তাহলে ওয়াজ অ্যান আইডিয়াল ওম্যান। কি ছিলেন? একজন আদর্শবাদী নারী ছিলেন। আদর্শ, আইডিয়াল মানে কি? আদর্শ। ওম্যান মানে তো আমরা জানি। ওকে, আইডিয়াল ওম্যান। ক্লিয়ার? নেক্সট দেখো, তাহার ন্যায়। আচ্ছা, এখানে অনেকে বলবে স্যার আর্টিকেল দেওয়াটা কি জরুরি? অ্যান্ডটা হ্যাঁ জরুরি। ওম্যানটা কি? ওম্যানটা কাউন্টেবল নাউন। এটা কি স্যার? কাউন্টেবল নাউন। তো কাউন্টেবল নাউনের আগে কি হয়? এ অ্যান আর্টিকেল বসাতে পারি। এবার এই আর্টিকেলটা কাউন্টেবল নাউনের আগে যেহেতু স্যার আইডিয়ালটা কি স্যার? আইডিয়ালটা আমাদের অ্যাডজেক্টিভ। তাহলে কাউন্টেবল নাউনের আগে যদি অ্যাডজেক্টিভ থাকে তাহলে অ্যাডজেক্টিভের আগে কি বসবে? আর্টিকেলটা বসবে। কি বললাম? অ্যাডজেক্টিভের আগে আর্টিকেলটা বসবে। হ্যাঁ, তাহলে এই নাও এখানে আর্টিকেলটা বসেছে, কিন্তু কার জন্য বসেছে? আসলে বসেছে ওম্যানের জন্য, কিন্তু রুলস ফলো করছে আইডিয়াল আই আছে বলে অ্যান বসালাম। ওকে, চলো নেক্সট দেখো,
মধুর স্বভাবা রমণী, তাহার ন্যায় মধুর স্বভাবা রমণী খুব কমই দেখা যায়। তাহার ন্যায় মধুর স্বভাবা রমণী খুব কমই দেখা যায়। কেমন? চলো, খুব ভালো একটা লাইন, তাই না? এবার দেখো এখানে ভার্ব কোনটা? ভার্ব কোনটা? দেখা যায় কি স্যার? দেখা যায় এটা ভার্ব আমাদের। তাহলে এই যে তাহার ন্যায় মধুর স্বভাবা রমণী দেখা যায় খুবই কমই, তাহলে তাহার ন্যায় মধুর স্বভাবা রমণী এটা পুরোটা কিসের কাজ করছে স্যার? পুরোটা এখানে সাবজেক্টের কাজ করছে। এই যে তাহার ন্যায় মধুর স্বভাবা রমণী, এটা স্যার পুরোটা কিসের কাজ করছে? স্যার সাবজেক্টের কাজ করছে। কিসের কাজ করছে? সাবজেক্টের কাজ করছে। তাহলে কি করব? এই যে তাহলে রমণী তাহার ন্যায়, তাহলে কি করতে পারি? আ ওম্যান এই ন্যায় মানে এখানে স্যার কি ডিগ্রি ইউজ করছে? ডিগ্রি অফ কম্পারিজন ইউজ করছে, তাই না? আ ওম্যান অ্যাজ সুইট নেচার্ড অ্যাজ হার। দেখো, আ ওম্যান অ্যাজ সুইট নেচার অ্যাজ হার, মানে একজন রমণী এত কি মধুর স্বভাব, মানে সুইট নেচার্ড, এই যে মধুর স্বভাব মানে সুইট নেচার্ড, ন্যায় আছে বলে অ্যাজ দিলাম দুদিকটাই, অ্যাজ সুইট নেচার্ড অ্যাজ। ওকে, পজিটিভ ডিগ্রিতে কি করলাম আমরা? তাহলে এ ওম্যান অ্যাজ সুইট নেচার্ড অ্যাজ হার, তাহার ন্যায়, এই যে তাহার ন্যায় অ্যাজ হার খুব কমই দেখা যায়। তাহলে দেখা যায় এটা কি বললাম? কি দেখা যায় এটা কি বললাম স্যার? ভার্ব। তাহলে ইজ এই যে কি বলছে? খুব কমই দেখা যায়। খুব কমটা কি স্যার? কম দেখা যায়, বেশি দেখা যায়, এগুলো কি স্যার? অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি। কি বললাম? অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি। অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি কোথায় বসে স্যার? হেল্পিং ভার্ব আর মেন ভার্বের মাঝখানে। অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি যদি পাই, এই যে খুব কমই, খুব বেশি, এগুলো কি? এগুলো স্যার অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি। আর অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি কোথায় বসাই? হেল্পিং ভার্ব আর মেইন ভার্বের মাঝখানে, তাই না? ইজ ভেরি রেয়ারলি, দেখো ইজ ভেরি রেয়ারলি, তার মানে খুবই কম, খুব কমই। তাহলে খুব, ভেরি মানে খুব, রেয়ারলি মানে খুব কম। এবার কি বলছে? দেখা যায়, তাহলে কিসে চলে যাবে? সিন, প্যাসিভে করে দেব। ইজ সিন, ইজ ভেরি রেয়ারলি সিন, এরকম খুব কমই দেখা যায় মানুষের দ্বারা। এই যে মানুষের দ্বারা আমরা কম দেখতে পাই, তাহলে বাই এভরিওয়ান বা এরকম কিছু, তাহলে ওইটা প্যাসিভে আছে, ধরে নিতে হবে আমাদেরকে। তাহলে ইজ ভেরি রেয়ারলি সিন, ফুল স্টপ। দেখো, সংসারের ভোগবিলাসের প্রতি তাহার বিন্দুমাত্র আসক্তি ছিল না। সংসারের ভোগবিলাসের প্রতি তাহার বিন্দুমাত্র আসক্তি ছিল না, তাই না? তাহলে এই যে আসক্তি ছিল না, আসক্তি ছিল না, এই যে ছিল না, এটা কি স্যার? ছিল নাটা আমাদের এখানে বলতে পারি আমরা স্যার, এটা কি আমাদের? স্যার আমাদের এটা ভার্ব, তাই না? ছিল নাটা কি আমাদের ভার্ব। কার ছিল না? কার ছিল না? তাহলে তাহার, তাহার বলতে কি? তাহারটা স্যার আমাদের কি এখানে? সাবজেক্ট, তাই না? তাহারটা কি স্যার আমাদের? সাবজেক্ট। তাহারটা কি স্যার আমাদের? সাবজেক্ট। ওকে, আচ্ছা, এই যে ছিল না, তাহলে কোন টেন্স? সিম্পল পাস্ট টেন্স স্যার। তাহলে তাহার ছিল না, তাহলে কি করতে পারি? সি ডিড নট হ্যাভ। তাহার আছে,
তাহলে সি হ্যাজ, তাহার নেই, তাহলে সি ডাজ নট হ্যাজ, সরি সি ডাজ নট দিয়ে আমরা করব সি ডাজ নট হ্যাভ। ওকে, তখন কি হবে? সি ডাজ নট হ্যাভ। ওকে, আচ্ছা, তাহলে এই যে সি ডিড নট হ্যাভ আমরা করলাম, কারণ এটা কিসে করছি স্যার? এটা সিম্পল পাস্টে করছি আমরা। আর এই যে হ্যাভটা রয়েছে, হ্যাভটা এখানে হেল্পিং ভার্ব নয়, এখানে স্যার এটা কি? স্যার এটা এখানে আমাদের মেইন ভার্ব। ওকে, এটা কি স্যার? আমাদের মেইন ভার্ব। তাহলে সি ডিড নট হ্যাভ, তাহলে যদি এটা ধরো যদি আমাদের সিম্পল প্রেজেন্টে হতো তাহলে কি করতাম? সি ডাজ নট হ্যাভ, কি করতাম? সি ডাজ নট হ্যাভ। ওকে, আর তার ছিল তাহলে কি করতে পারি? তাহলে সি হ্যাজ তখন হয়ে যেত। বুঝতে পারলাম? আচ্ছা, এবার তখন এটা কি স্যার? মেন ভার্বের কাজ করছে। তাহলে সি ডিড নট হ্যাভ, তাহার ছিল না কি? বিন্দুমাত্র আসক্তি। বিন্দুমাত্র আসক্তি, তাহলে বিন্দুমাত্র আসক্তিটা কি এখানে বলো? স্যার অবজেক্ট পোর্শন আমাদের। কি স্যার আমাদের এটা? অবজেক্ট পোর্শন আমাদের। কি স্যার এটা? অবজেক্ট পোর্শন। ওকে, তাহলে লেখো সি ডিড নট হ্যাভ, এবার বিন্দুমাত্র আসক্তি কি দিব? কি দিব বলো? She did not have the slightest attachment. Slightest মানে বিন্দু মাত্র, সুপারলেটিভ ডিগ্রি। স্লাইটেস্ট মানে একবারেই নেই যেটা। তাহলে দ্য স্লাইটেস্ট অ্যাটাচমেন্ট ছিল না তার। আর অ্যাটাচমেন্ট মানে কি স্যার? আসক্তি। তার আসক্তি ছিল না। ওকে, কিসের প্রতি? সংসারের ভোগবিলাসের প্রতি। কিসের প্রতি? সংসারের ভোগবিলাসের প্রতি, তাই না? প্রতি কথাটা বলেই দিয়েছে। প্রতি মানে স্যার এরকম যদি ভোগবিলাসের প্রতি এরকম শব্দ পাই তাহলে আমরা টু দিয়ে ইউজ করব। কি দিয়ে করব স্যার? টু দিয়ে। টু, এবারে যে সংসারের ভোগবিলাস মানে কি স্যার? পার্থিব সুখ, তাই না? তাহলে টু ওয়ার্ল্ডলি, তাই না? পার্থিব প্লিজার্স, পার্থিব সুখ যেটা বা সংসারিক যে সুখ, সেই সুখের প্রতি তার কোনো কি ছিল না? অ্যাটাচমেন্ট ছিল না। ওকে, চলো, কত সুন্দর করে ভেঙে ভেঙে বলেছি। তারপরে যদি তোমাদের কারোর অসুবিধা হয় তাহলে আমাকে সরি, আমি কিছু বলতে পারছি না। আমি এর থেকে তো বেশি কিছু বলতে পারলাম না তোমাদের। যদি তোমাদের বুঝতে ভালো লাগে অবশ্যই লাইক করে দিও, আর যদি কোথাও ডাউট থেকে যায় অবশ্যই কমেন্ট বক্সে জানাইও। ওকে, নাম্বার তো দেওয়া আছে, কোনো ডাউট থাকলে সেখানেও ক্লিয়ার করে নিতে পারো। চলো, তাহার মতো স্ত্রী পাইয়াছিলেন বলিয়া রামকৃষ্ণ এত বড় সাধক হইতে পারিয়াছিলেন। আচ্ছা, এই যে পাইয়াছিলেনটা কি স্যার? ভার্ব। আর পারিয়াছিলেন স্যার, এটাও কি স্যার আমাদের? ভার্ব। তাহার মতো স্ত্রী পেয়েছিলেন এই কারণে, বলিয়া মানে এই কারণে বলতে পারি আমরা, তাই না? এটাকে বলতে পারি তো, এই কারণে এটা বলা যায়। বলিয়া মানে এই কারণে। তাহার মতো এত ভালো স্ত্রী পেয়েছিলেন এই কারণে রামকৃষ্ণ এত বড় সাধক হতে পেরেছিলেন। সিম্পলিফাই করলে এরকমই দাঁড়ায়। চলো, তাহলে কি হবে? ইট ওয়াজ বিকজ, এই যে এই কারণে, ইট ওয়াজ বিকজ, এই কারণে, এই যে বলিয়া মানে এটাকে আগে দেব, বলিয়া ইট ওয়াজ বিকজ, এই কারণে। কি কারণটা কি ছিল? হি হ্যাড, দেখো কি বললাম? তার মতো, তাহলে হি হ্যাড সাচা
ওয়াইফ। দেখো তাহলে ইট ওয়াজ বিকজ এই কারণে যে হি হ্যাড সাচ আ ওয়াইফ, তিনি একজন এই ধরনের এক কি পেয়েছিলেন, তার মতো স্ত্রী পেয়েছিলেন, এই যে পাইয়াছিলেন, তাহলে পাইয়াছিলেন হি হ্যাড, তাহলে ইট ওয়াজ বিকজ এই কারণ ছিল যে হি হ্যাড সাচ এ ওয়াইফ, তার এত ভালো স্ত্রী ছিল। ইট ওয়াজ বিকজ এই কারণ ছিল হি হ্যাড সাচ এ ওয়াইফ, এই ধরনের তার স্ত্রী ছিল, দ্যাট দ্যাট রামকৃষ্ণ এত বড় সাধক হতে পেরেছিলেন, তাই না? দ্যাট তাহলে পরে কি হবে, তাহলে রামকৃষ্ণ আছে, তাহলে রামকৃষ্ণ রামকৃষ্ণ এই যে হইতে পারিয়াছিলেন, তাহলে কি হবে, ওয়াজ এবল টু, এই যে পারিয়াছিলেন, তাহলে ওয়াজ এবল টু সমর্থ হয়েছিলেন বা পেরেছিলেন কি হতে, বলো কি হতে, টু বিকাম আ কি বলো, কি হতে পেরেছিলেন, এত বড় সাধক, তাহলে টু বিকাম আ গ্রেট সেন্ট, টু বিকাম আ গ্রেট সেন্ট, ওকে, এত বড় সাধক, টু বিকাম, আচ্ছা এখানে যদি কেউ সাচটা দিতে পারে আরো ভালো হবে, টু বিকাম সাচ আ গ্রেট সেন্ট, ওকে। চলো, হিন্দু মুসলমান ধনী দরিদ্র সকলকেই তিনি সন্তানের মতো ভালোবাসিতেন, তাই না? চলো কি বলেছে, ভার্ব কোনটা স্যার, তিনি, তিনিটা কি হয় স্যার আমাদের সাবজেক্ট, ভালোবাসিতেন স্যার কি আমাদের এখানে, স্যার ভালোবাসিতেন আমাদের এখানে ভার্ব। অনেকে বলছিল স্যার এগুলোকে নোট করব, দেখো নোট করাটা তো জরুরি অবশ্যই, যারা পারবে অবশ্যই করবে, যারা পারবে না তারা দেখে চলো, কিন্তু মানে পরে নোট করে নিতে পারলে সুবিধা। কেন সুবিধা, এই যে কোনটা ভার্ব এগুলো যদি লিখে রাখো পরে তোমার বুঝতে সুবিধা হবে, বারবার করলে তখন জিনিসটা ওভারকাম করে যেতে পারবে। তাহলে তিনি সাবজেক্ট, ভালোবাসিতেন স্যার কি পেলাম আমরা, ভার্ব। তাহলে তিনি ভালোবাসিতেন এরকমভাবে সাবজেক্ট ভার্ব আমরা অর্গানাইজ করব, তাই না? কাকে ভালোবাসিতেন, সকলকেই, তাহলে এটা কি স্যার, অবজেক্ট, সকলে কারা, এই তো তারা, হিন্দু মুসলিম ধনী দরিদ্র, তাই না? তাহলে তিনি ভালোবাসিতেন সকলকেই, মানে হিন্দু মুসলমান ধনী দরিদ্র, ওকে, এইভাবে আমরা করব। তাহলে তিনি ভালোবাসিতেন, তাহলে কি করব বলো, ভালোবাসিতেন, তাহলে পাস্টে আছে, সিম্পল পাস্টে করব, তাই না? তাহলে সি লাভড, তিনি ভালোবাসিতেন, ভিটু, এটা কিসে হলো, ভিটু, হি লাভড এভরিওয়ান, তিনি সকলকেই ভালোবাসিতেন, তাই না? কাদের, সকলে কারা ছিল বলো, সকলে কারা ছিল, হাইফেন দিয়ে দেব, হিন্দুজ, the Muslims, the Muslims করো না, Hindus, Muslims, the rich and the poor, তাহলে হিন্দুদের ভালোবাসতেন, মুসলিমদের ভালোবাসতেন, দা রিচ মানে ধনী জাতিটাকে বলছে, পুরো ক্লাসটাকে, তাহলে দা রিচ অ্যান্ড দা পুয়ার, মানে দা লাগালাম কেন, পুয়ার, রিচ অ্যান্ড পুয়ার করবো না, রিচ আর পুয়ার করলে ব্যাপারটা একজনকে বোঝাতে চাই, আর যদি পুরো ক্লাসটাকে, ধনীদের পুরো ক্লাসটাকে বা গরিবদের পুরো ক্লাসটাকে বোঝাতে চাই, সেক্ষেত্রে দা রিচ অ্যান্ড দা পুয়ার কথাটা আমাদের ইউজ করতে হবে, ওকে। চলো, কিসের মতো ভালোবাসিতেন বলো, সন্তানের মতো কথাটা আছে আমাদের, তাই না? তাহলে কি হবে, লাইক হার চিলড্রেন, তার নিজের ছেলে মেয়ের মতো তিনি কি করতেন, সকলকে ভালোবাসতেন, লাইক হার চিলড্রেন, আচ্ছা লাইক হার চিলড্রেন,
লাইক হার ওন চিলড্রেন করো, আরো বেশি ভালো হবে। ওকে, লাইক হার ওন চিলড্রেন, তার নিজের সন্তানের মতো তাদের কি করতেন, ভালোবাসতেন। ওকে, চল নেক্সট দেখি। নেক্সট দেখি, বলছে একবার এক গরিব মুসলমানকে নিজের হাতে খাওয়াইয়া তাহার খাবার পাত্র নিজেই পরিষ্কার করিয়াছিলেন। তাহলে একবার মানে কি জানি স্যার, একবার মানে আমরা জানি স্যার ওয়ান্স, তাহলে করতে পারি একবার মানে হচ্ছে ওয়ান্স। এই যে করিয়াছিলেন, এখানে সাবজেক্ট কি আছে স্যার, এখানে সাবজেক্ট স্যার ইমপ্লয়েড আছে, কে কে খাইয়েছিলেন, তিনিই খাইয়েছিলেন। তাহলে আমরা এখানে কি দিব, সি দিয়ে দেব। তাহলে সি, ওয়ান্স সি কি করেছিলেন, এই যে খাওয়াইয়া, নিজের হাতে খাইয়েছিলেন আর পরিষ্কার করিয়েছিলেন। খাওয়াইয়া মানে খাইয়েছিলেন তারপর পরিষ্কার করেছিলেন, কথাটা তাই না, খাইয়েছিলেন এবং পরিষ্কার করেছিলেন, তাই না। তাহলে ওয়ান সি কি হবে, খাইয়েছিলেন কি হবে, ওয়ান সি ফেড মানে খাইয়েছিলেন, পাস্টে, ফিড থেকে কি হয়ে গেল ভি2, পাস্টে ওয়ান সি ফেড, কাকে খাইয়েছিল, কাকে খাইয়েছিল, এক গরিব মুসলমানকে, এক গরিব মুসলমানকে, তাই না। তাহলে কি হবে স্যার, এটা আমাদের অবজেক্ট পার্ট, এটা স্যার আমাদের অবজেক্ট পার্ট, এটা কি ছিল স্যার আমাদের ভার্ব পার্ট, সাবজেক্টটা স্যার আমরা কনসিডার করে নিয়েছি, খাইয়েছিলেন মানে এখান থেকে বুঝলাম যে তিনি খাইয়েছিলেন। তাহলে ওয়ান সি ফেড পুয়ার, গরিব, তাহলে পুয়ার মুসলিম, পুয়ার মুসলিম কিসে খাইয়েছিলেন, নিজের হাতে, নিজের হাতে, তাই না, কিভাবে খাইয়েছিলেন, নিজের হাতে খাইয়েছিলেন। তাহলে কি করব বলো, উইথ হার ওন হ্যান্ড, তার নিজের হাতে খাইয়েছিলেন, উইথ হার ওন হ্যান্ড, নিজের হাতে খাইয়েছিলেন। তারপরে কি করেছিলেন, খাওয়াইয়া খাইয়েছিলেন এবং তাহার খাবার, এবং কথাটা নেই, খাওয়াইয়া তাহার করেছিলেন মানে এবং তাহার পাত্র নিজেই পরিষ্কার করিয়াছিলেন, তাই না। তাহলে এখানে কি দেব, অ্যান্ড ইভেন এমনকি, ক্লিনড CLEANED ক্লিনড পরিষ্কার করিয়াছিলেন, কি পরিষ্কার করেছিলেন বলো, ক্লিনড হিজ ডিশ, ডিশেস করো মানে তার যে থালা বাসন খেতে দিয়েছিল তাকে, ক্লিনড হিজ ডিশেস, তার যে খাবারের বাসনপত্রগুলো ছিল সেগুলো পরিষ্কার করেছিল, কে, নিজেই পরিষ্কার করেছিলেন। ওখানে কি নিজের হাতে খাইয়েছিলেন, এখানে কি বলছে নিজেই করেছিলেন। তাহলে কি হবে বলো, আমরা কি জানি নিজেই যখন হয় ব্যাপারটা কি হয়, কি বলো, রিফ্লেক্সিভ প্রোনাউন ইউজ করি, তাই না। তাহলে ক্লিনড হিজ ডিশেস হারসেলফ। আচ্ছা, এখানে হিজের সঙ্গে হারসেলফ হয়নি, কিন্তু সি আছে বলে আমরা ভার্বটা আগে বসিয়েছি, এখানে রিফ্লেক্সিভ প্রোনাউন ইউজ হয়ে যাবে। কি প্রোনাউন ইউজ হলো স্যার, রিফ্লেক্সিভ, তিনি নিজেই স্বয়ং যদি কথাটা ইউজ থাকে তাহলে রিফ্লেক্সিভ প্রোনাউন ইউজ করি আমরা। ওকে, এমফ্যাটিকও হয়, এমফ্যাটিকটা কাছেই বসে, হি হারসেলফ যদি হতো তাহলে হতো, দূরে আছে। চলো নেক্সট দেখো, এজন্য বাড়ির লোক তাকে কত তিরস্কার করিয়াছিলেন, তাই না। তিরস্কার করাটা কি বলো স্যার, তিরস্কার করাটা কি, এই যে তিরস্কার করাটা স্যার আমাদের ভার্ব, তিরস্কার করাটা কি স্যার, ভার্ব করিয়াছিলেন। কে তিরস্কার করেছিলেন বলো, কে, বাড়ির লোকেরা। তাহলে বাড়ির লোকেরা কি স্যার, বাড়ির লোকেরা সাবজেক্ট, তাহলে বাড়ির লোকেরা এই জন্য আলাদা করে থাকলো, এই জন্য বাড়ির লোকেরা তিরস্কার করিয়াছিলেন কাকে, তাকে, কত মানে অনেক, তাই না, কত মানে কি স্যার, অনেক ব্যাপারটাকে বলতে চাইছে। তাহলে করো, এই জন্য তাহলে কি দেব, ফর দিস এই জন্য, দ্য পিপল অফ দ্য হাউসহোল্ড, দ্য পিপল অফ দ্য হাউসহোল্ড মানে কি বললাম, বাড়ির লোকেরা, এই জন্য ফর দিস, বাড়ির লোকেরা সাবজেক্ট, দ্য পিপল অফ হাউসহোল্ড, দ্য পিপল অফ দ্য হাউসহোল্ড, এই বাড়ির লোকেরা তা কি করেছিল, তিরস্কার করিয়াছিলেন।
তিরস্কার করেছিলেন মানে কি বলো? সিম্পল পাস্ট হবে, কিসে হবে? সিম্পল পাস্টে হবে। রিবিউকড, তিরস্কার করেছিলেন মানে বকাবকি করেছিলেন। রিবিউকড হার, কাকে করেছিলেন? তাহাকে। তাহাকে মানে সে আছে, তাহলে কি হবে? রিবিউকড হার, কত, তার মানে কি বললাম? অনেকটা। তাহলে আ গ্রেট ডিল, আ গ্রেট ডিল, তাকে অনেক বকা হয়েছিল, যে কত মানে অনেকটাই, তাহলে আ গ্রেট ডিল। ওকে, চলো নেক্সট। চলো, তিনি শুধু উত্তর দিয়েছিলেন, তিনি শুধু উত্তর দিয়েছিলেন। সাবজেক্টকে সি, সাবজেক্ট এটা, উত্তর দিয়েছিলেন। স্যার ভার্ব, রিপোর্টিং ভার্ব যেটা আমাদের, তাই না? তাহলে কি হবে? সি সিম্পলি রিপ্লাইড। কি হবে? সি সিম্পলি রিপ্লাইড, উত্তর দিয়েছিলেন মানে কি? রিপ্লাইড। সিম্পলি মানে শুধুই, সিম্পলি কি দিয়েছিলেন? উত্তর দিয়েছিলেন। কোটেশনের মধ্যে আমাদের কি করতে হবে? সরি, এক মিনিট, পাওয়ার কাট কিছু একটা হয়েছে। চলো, পাওয়ার কাটে প্রবলেম হয়েছিল, কিছু ইনভার্টার লোড নিতে পারেনি বা কিছু একটা হবে। চলো, তাহলে কি দেখবো আমরা? বলছে তিনি শুধুই উত্তর দিয়েছিলেন, তিনি শুধুই উত্তর দিয়েছিলেন, তাই না? তাহলে তিনিটা কি স্যার? তিনিটা আমাদের সাবজেক্ট, উত্তর দিয়েছিলেন কি স্যার? আমাদের ভার্ব, তাই না? তাহলে কি হবে? সি সিম্পলি রিপ্লাই। এটা কি রিপোর্টিং ভার্ব? কোটেশনের মধ্যে আছে, তাই না? এটা কি স্যার রিপোর্টিং ভার্ব? আমাদের তারপরে কি দিব স্যার? কমা দিয়ে, ডাবল ইনভার্টেড কমা শুরু, তাই না? দিয়ে আমরা কি করবো স্যার? এখানে কোটেশন শুরু করবো। বলছে নিজের ছেলেকে নিজে না খাওয়াইলে কি তৃপ্তি পাওয়া যায়? তাহলে মানে কি আছে বলো স্যার? ইন্টারোগেটিভে আছে। তাহলে কোন টেন্সে করবো স্যার? সিম্পল প্রেজেন্টে। কিসে করবো? সিম্পল প্রেজেন্টে, সিম্পল প্রেজেন্টে, তাই না? তাহলে কি করব? সিম্পল প্রেজেন্টে তো ইন্টারোগেটিভ, স্যার ইন্টারোগেটিভে কি হয় না? হেল্পিং ভার্ব থাকে না, তার ধার নিতে হবে। তাহলে কি হবে? ডাজ ওয়ান। বলছে কেউ কি তৃপ্তি পায়, তাই না? কেউ কি তৃপ্তি পায়? তাহলে কি হবে? ডাজ ওয়ান ফিল স্যাটিসফাইড। বলছে কেউ কি তৃপ্তি পায়? ডাজ ওয়ান ফিল স্যাটিসফাইড। কি করে? নিজের ছেলেকে না খাইয়ে। তাহলে উইদাউট কি করে? না খাইয়ে। তাহলে কি হবে? উইদাউট ফিডিং, মানে নিজের ছেলেকে না খাইয়ে, উইদাউট ফিডিং, না খাইয়ে। কাকে? নিজের ছেলেকে, নিজের ছেলেকে। কাকে? নিজের ছেলেকে, তাই না? নিজের ছেলেকে, নিজের ছেলে, তাহলে কি অবজেক্ট এখানে? তাহলে কি করব? ওয়ান্স ওন চিলড্রেন, বা চাইল্ড করতে পারি আমরা এখানে। ওয়ান্স ওন চাইল্ড। এবার কি হবে? নিজের ছেলেকে নিজে, নিজের ছেলেকে নিজে। তাহলে কি দেব? আগেরটায় আমরা দেখেছিলাম, দেখো আগেরটায় কি দেখেছিলাম? এই যে তার খাবার নিজেই পরিষ্কার করেছিলেন, হারসেলফ দিয়েছিলাম। ঠিক তেমন ভাবে এখানে কি হচ্ছে? নিজে। তাহলে কি হবে? ওয়ান্স ওন চাইল্ড ওয়ান সেলফ। কি হবে? ওয়ান সেলফ। কি হবে? ওয়ান সেলফ। সরি, পোস্ট ফুল স্টপ দিলাম কেন? কোটেশন ক্লোজ। ওকে, দ্যাটস অল। এই ছিল তোমাদের প্যাসেজটা। একটু ডিফিকাল্ট, একটু অন্যরকম, খটখটে শব্দগুলো ছিল, একটু লেন্দি ছিল বলে ভিডিওটা একটু বড় হলো। ঠিক আছে, এটা নিয়ে কোনো ব্যাপার নাই, আমরা ধীরে ধীরে করলাম, প্রত্যেকটাকে ভেঙে ভেঙে করলাম। আশা করি তোমাদের কোথাও অসুবিধা হয়নি। কোথাও যদি কোথাও অসুবিধা হয়, এতদূর পর্যন্ত এসেছো মানে ভিডিওটা অবশ্যই ভালো লেগেছে বা খারাপ লেগেছে, তোমরা একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও। লাইকটা অবশ্যই করবে, কারণ তোমাদের লাইক আর তোমাদের কমেন্ট
এটা আমার কাছে পাও না। এটা দেখে আমি বুঝবো যে আমার যে ভিডিওটা সেটা তোমাদের কাছে ঠিকঠাক পৌঁছচ্ছে। নাহলে আমি আমার দিক থেকে মোটিভেশনটা হারিয়ে ফেলবো বা আমি মোটিভেশনটা পাবো না। তাই তোমাদের বলি, লাইক করতে পয়সা লাগে না, কমেন্ট করতেও পয়সা লাগে না বাবা। এতদূর ক্লাসটা করেছো, একটু লাইক কমেন্ট করে দিও, আর পারলে কারো কাছে একটু শেয়ারটা করে দিও, কেমন? যাদের রিলেটিভ যারা আছে, তুমি বারবার বাড়িতে করো, বাবা মাকেই করো, কিন্তু কি করো, শেয়ারটা করো। বলতে পারলাম, বাইরে যদি নাই করতে চাও, কাউকে না কাউকে শেয়ারটা করো, অ্যাটলিস্ট 2-3 জনকে শেয়ার করো। এগুলো তো পারোই করতে, বিভিন্ন গ্রুপে আছে সেগুলোকে শেয়ার করো। ওকে, আবারও বলে রাখি, আজ থেকে 24 জুলাই, আজ থেকে তোমাদের পার ডে 3টে করে ক্লাস হবে 24 আগস্ট পর্যন্ত। 96টা ক্লাস দেবো তোমাদের আমি, 96টা ক্লাস প্রমিসিং তোমাদের সাথে একেবারে আমি বলতে পারছি। তোমাদের পুরো লিস্ট দিয়ে দিয়েছি, লিস্ট ধরে ধরে ক্লাস হবে। ওকে, যারা পাওনি, টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। টেলিগ্রাম চ্যানেলে যাও, শিডিউল দেওয়া আছে, পোস্ট করেছি, গতকালকে পোস্ট করেছি, পোস্টে যাও, ইউটিউব চ্যানেলের পোস্টে যাও, পোস্টে এগুলো দুটো ইমেজ দেওয়া আছে, 3টে ইমেজ দেওয়া আছে, সেখান থেকে ডাউনলোড করে রেখে দাও আর দেখতে পাবে, বা প্রিন্ট আউট করে নাও। তোমরা নিজেরা কি করতে পারবে, বুঝতে পারবে যে কখন কোন ক্লাসটা হবে। লাগাতার চলবে 96টা ক্লাস তোমাদের, পার ডে 3টে করে ক্লাস, সকাল 9টা, দুপুর 2টো, সন্ধ্যে 7টা। কেমন? চলো, পরবর্তী ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। আজকে দেখা হচ্ছে কখন, দুপুর 2টোর ক্লাসে, তখন আমরা রিপোর্ট রাইটিং করব। ওকে, রিপোর্ট রাইটিং করব। আবার সন্ধ্যে 7টায় দেখা হবে কি নিয়ে, প্রেসিজ রাইটিং নিয়ে। চলো, টিল দেন, গুড বাই, কিপ প্র্যাকটিসিং।